হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শিক্ষানিকেতন 2.0 চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমার আলোচ্য বিষয় হলো দর্শন বা ফিলোসফি। কম বেশি সবাই তোমরা এই বিষয় সম্পর্কে একটু হলেও জানো, তবুও আমার দৃষ্টিভঙ্গি থেকে আমি যেটুকুনি পারলাম আলোচনা করলাম। মূলত ধারণা এবং সংজ্ঞা এই দুটি বিষয়কেই নিয়েই আমার আজকের আলোচ্য বিষয়। প্রথমেই দেখব দর্শন সম্পর্কে যে ধারণা। ফিলোসফি, যার ইংরেজি প্রতিশব্দ দর্শন বা ফিলোসফি, এই ইংরেজি প্রতিশব্দটি এসেছে দুটি গ্রিক শব্দের সমন্বয়। একটি হলো ফিলস, যার ইংরাজি অর্থ হলো লাভ, এবং সফিয়া, যার ইংরেজি অর্থ হলো নলেজ। একসাথে যদি আমরা বলি তাহলে লাভ অফ নলেজ বা লাভ অফ উইজডম, কোনো বইয়ে লেখা আছে। এক কথায় বলতে গেলে জ্ঞানের প্রতি ভালোবাসা বা অনুরাগ। মূলত অধিকাংশ বইয়ে যেটি লেখা আছে সেটি এখানে তুলে ধরেছি, জ্ঞানের প্রতি অনুরাগ। দ্বিতীয় বিষয়টি যেটা আলোচনা করব, দর্শন হলো সকল বিষয়ের মা। আমরা যদি প্রাচীন যুগের দিকে একটু তাকাই, যখন কোনো পাঠ্য বই বা বিষয়বস্তু বা কোনো সাবজেক্ট ছিল না, তখন এই দর্শন নিয়েই বা এই প্রত্যেকের জীবন স্টোরি নিয়েই মানুষ আলোচনার মাধ্যমে, এবং এই দর্শন অ্যাকচুয়ালি মানুষের জীবনের লক্ষ্য স্থির করতে সাহায্য করে, এবং সেই কারণে এই দর্শন সবচাইতে হলো প্রাচীন সাবজেক্ট। দ্বিতীয় বিষয় যেটি বলবো সেটি হলো দর্শন, যা দুটি ধাতুর সমন্বয়ে গঠিত, দিশ এবং অনট, যার অর্থ হলো দিশ বা অনট। এই দুটি অর্থ দর্শন। আক্ষরিক অর্থে বলা গেলে যা চাক্ষুষ প্রত্যক্ষ করা যায় বা দেখা, এই হলো দর্শন সম্পর্কে বেসিক যেটুকুনি। এবার জানব দর্শন সম্পর্কে বিভিন্ন দার্শনিক বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন। প্লেটোর মতে দর্শনের লক্ষ্য হলো নিজের এবং বস্তুর মূল স্বরূপের জ্ঞান লাভ করা। অ্যারিস্টটল বলেছেন দর্শন হলো এমন এক বিজ্ঞান যা সত্তার স্বরূপ নিয়ে আলোচনা করে এবং সেই স্বরূপের অঙ্গীভূত যেসব বৈশিষ্ট্য তার অনুসন্ধান করে। হারবার্ট স্পেন্সার দর্শন হলো বিভিন্ন বিজ্ঞানসমূহের সমন্বয়। ইমানুয়েল কান্ট বলেছেন দর্শন হলো জ্ঞান সম্পর্কিত বিজ্ঞান এবং তার আলোচনা। এছাড়াও অনেক দার্শনিক দর্শন প্রসঙ্গে সংজ্ঞা দিয়েছেন। এছাড়া ভারতীয় দার্শনিকরাও এই দর্শন প্রসঙ্গে বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন, আমি সেগুলো আলোচনা করলাম না। শুধু দর্শন কি সেই বিষয়টি বোঝানোর চেষ্টা করলাম। এক কথায় বলতে গেলে দর্শন হলো সেই যা ব্যক্তিকে নিজের লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে। কারণ আমরা প্রত্যেকেই জানি আমাদের জীবনে প্রত্যেকের দর্শনের প্রয়োজন আছে। কারণ রবি ঠাকুর থেকে শুরু করে, স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে, নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে আমরা প্রত্যেকেই তাদের দর্শনকে ফলো করেই জীবনে এগিয়ে চলি। সেই হিসাবে বলতে গেলে দর্শন ব্যক্তির জীবনের লক্ষ্য নির্ধারণেই সাহায্য করে। আজকের ক্লাস এতটুকুই। এই প্রসঙ্গে যদি কোনো প্রশ্ন থাকে তোমরা আমায় জিজ্ঞেস করতে পারো। ভালো থেকো।